সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আসলে এই অনির্দিষ্টকাল এবং এই শিক্ষা প্রতিষ্ঠান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এখন কোন কোন প্রাথমিক বিদ্যালয়, সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়গুলো যতটুকু পারছি আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে অবগত করছি। এখানে একটা কথা আমি বলতে চাই যে অনির্দিষ্টকাল বলতে প্রথমতই বলে রাখি যে এটা অনেক দিন হইতে পারে, আবার দু একদিন হইতে পারে, অর্থাৎ কোনো সময়কাল নির্দিষ্ট করা নেই। এমন হইতে পারে যে আগামী রবিবার থেকেও খোলা হইতে পারে, আবার এমনও হইতে পারে যে সোম মঙ্গল বুধবারও যেতে পারে। অর্থাৎ যেহেতু এই বিষয়টা সম্পূর্ণটা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে করা হয়েছে, তো এই জায়গায় যদি কোটা আন্দোলন ঠিক হয়ে যায় বা স্বাভাবিক হয় পরিবেশ, দেন তাহলে খুব তাড়াতাড়ি এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আর নয়তো আরও দেরি হতে পারে। আর এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে প্রথমত নিউজটা দেখছিলাম সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ। অর্থাৎ সিটি কর্পোরেশন যেগুলো রয়েছে সেই সব এলাকায় যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো বন্ধ। 8টা বিভাগের সরকারি শহরের সিটি কর্পোরেশন, আমি যদি বলি বরিশাল, ওপাশে খুলনা রয়েছে, এই পাশে খুলনা রয়েছে, রাজশাহী রয়েছে, তারপর হচ্ছে গিয়া যে রংপুর রয়েছে, রংপুর সিটি কর্পোরেশন, তার পাশে এখানে রয়েছে আমাদের ময়মনসিংহ, ঢাকা, তারপরে কুমিল্লা, তারপর সিলেট, তারপর তোমার হচ্ছে চট্টগ্রাম। এই যে সিটি কর্পোরেশন, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক বিদ্যালয়, এগুলো সব শিক্ষা ব্যুরো, এগুলো সব বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তার সাথে এখানে সকল বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে বন্ধ এবং শিক্ষিতদের হল ছাড়া নির্দেশ দিয়েছে ইউজিসি। তবে এখানে বলতে চাই, কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এরকমের যে ইউজিসির সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় যে কমিটি রয়েছে বা বিশ্ববিদ্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেটার উপর নির্ভর করতে হবে। এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজসমূহ অনির্দিষ্টকালের বন্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশে যত কলেজ আছে, সেটা জেলা পর্যায়ে হোক, সেটা উপজেলা পর্যায়ে হোক, সেটা যেখানে হোক না কেন, সব কিছুর আপাতত কলেজ কার্যক্রম, ক্লাস কার্যক্রম সব বন্ধ, ঠিক আছে। তার সাথে এখানে সকল ফাজিল কালিম মাদ্রাসা বন্ধের নোটিশ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যে মাদ্রাসা রয়েছে সেটা সরকারি বেসরকারি যত মাদ্রাসা রয়েছে, ফাজিল এবং কালিম সব মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে, মাদ্রাসা কোনো খোলা নেই। আর অনির্দিষ্টকালে আর বাকি তো রইল স্কুল কলেজ, সেটা তো স্বাভাবিকভাবে বন্ধই, স্কুল কলেজ বন্ধ। তো এটা তো সবাই জানে, বা এটা নিয়ে তার কিছু বলার নেই। তো ওভারঅল এই বন্ধের বিষয়টা এবং খোলার বিষয়টা তো আমরা বললামই, যেটার এই মুহূর্তে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা নাই যে ওই টাইমে খুলবে তারা। তবে সম্ভাব্য একটা ব্যাপার যদি বলতে চাই যে ধারণা করা যাচ্ছে রবিবার থেকে খুলতে পারে, ঠিক আছে। তবে এখানে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, এখানে আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি দেখে পরীক্ষাকে স্কুল কলেজে শিক্ষার্থী পাঠাবেন। যদি পরিবেশ পরিস্থিতি খারাপ হয় তাহলে একটু লাগলে 2-1 দিন লেট করে গেলেও কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো কারণে যদি পরিস্থিতি মানে খারাপ হয়, আবার যদি স্কুলেও পাঠান, তখন দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বেরিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।